1 বছর ধরে একটা বিয়ের লাইন লাগাতে পারলো না, নিজেকে বড় ঘটকদারি ভাবে। তুমি আমাকে কম ঘটক ভেবে না, আমি আমার নিজের বিয়েতে ঘটক ছিলাম। তো কি হলো? ঘটকদারি কোনো মুখের কথা নয়, পনের কি লাগবে না লাগবে ওটা ঘটকে ডিসাইড করতে হয়, আপনাদের না। কেন, আমার বাপ কি পণ দেয় নাই? ওই তো দিয়েছে, সারাদিন মারছি। মানে? না মানে তোর বাবা একটা ন্যাংরা গরু দিছে না, ওই গরুকে মারছি আর কি। 2-1 বাড়ি না দিলে তো আর ন্যাংরা গরু ঘরে আসে না। এই মাসের ভিতরে যদি একটা বিয়ে না লাগাতে পারো তাহলে আমি তোমাকে লাগাতে দিব না। না মানে টিভিতে খেলা দেখতে দিব না। আর তুমি যেটা ভাবছো ওটাও। তুই আসলে কি বলতে চাচ্ছিস রে? আসল ব্যাপার হলো, তুমি যদি 1 মাসের ভিতরে একটা বিয়ে না লাগাতে পারো তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব, তোমার ভাত আর খাবো না। ও আমার ভাত কি এখন খাবি? তো দেখগা কোন নাংম্যান ভাত বাইরে বসে আছে। যদি আমি ভুল বলে থাকি তাহলে মার আমাকে 1 চর। তুই আমাকে কি ছাড়বি? এই মাসের মধ্যে আমি যদি একটা বিয়ে না লাগাতে পারি আমি আর ঘরে আসবো না, চললাম। দেখে তো মনে হচ্ছে পুরো হিরো। চল চল বিয়ে না করবো, চল চল। কি করে? না আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? আরে বুকা চোদা, আমি বিয়ে করেছি, আমার বাড়িতে 2টা ছেলে আছে। আমি পারি না, আর পারি না। চল চল চল, তোকে বিয়ে করে না দিই। কি করে? এই বুকাচোদ, আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আরে শালা কি বডি রে, পুরাই সালমান খান। একা বডি আর কতদিন দেখাবি রে? তোর বডি দেখে আমার চোখে জল চলে আসলো। চল চল চল, তোকে বিয়ে করাই দিব, তুই তোর বিয়ে করে তোর বডি দেখাবি। চল চল চল। মারা, আমার বাবারই বিয়ে হলো 2 দিন আগে। মানে 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 আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। কি করে? আদর এই মারা, আজকে একটা বিয়ে বাড়াতে পারলাম না, আজকে মনে হয় ঘরে ঢোকা হবে না। এই দাঁড়া 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 দাঁড়া। এই মারা, কোথায় যাচ্ছ? এই আর বলিও না, ছেলের ভোটার আইডি কার্ডের নাম ভুলতো, ওইটাই সংশোধন করতে যাচ্ছি। তুমি যে তো বড় ভুললে ঘুরছো, সেটা কে দেখবে? মানে? এই ঢেমনা চিতি, তুই বলতে কি চাচ্ছিস রে? তোমার ছেলের আইডি কার্ড ভুল হচ্ছে যে তুমি সংশোধন করে যাচ্ছ। তোমার ছেলেতে বিয়ের বয়স হয়েছে, তুমি দেখো না? এটাতে সবথেকে বড় ভুল, এটা দেখো না? যাক, আব্বা আমারে বিয়ে করাবো। তুমি বলতে কি চাইছো? তোমার ছেলেকে বিয়ে করাবে না, এটা কার দোষ? তোমরা বাপ বেটা সম্পর্কে তোমরা বাপ বেটা জানো, আমি বলে দেখলাম। এরকম আনন্দ চাই না আমার। শুনেছি ছেলের খুশিতেই বাবার খুশি, ওই হইলো। তো এরকম খুশি আমি পাবো কোথায়? আমার কাছে আবার মালের অভাব নেই। না মানে আমার কাছে আবার মেয়ের অভাব নেই, কিন্তু পাত্রী আছে অনেক। মানে? মানে আমি বিয়ে লাগাই, ঘটকগিরি করি। হেমনা তুই কিচ্ছু বোঝো না, এত বলে কথা বলে কি বাল খাওয়ার জন্য বললাম? কি করে? তো আমি বিশ্বাস কি করে করব? এই জনিখিন ছেলে যে বিয়ে হলো, কে লাগিয়েছে? এটা আমি লাগিয়েছি, আমি ঘটক লাগিয়েছি। আলা বলে কি রে? আরে ওইটা ভাবতে হবে না, তোমার ছেলের জন্য আমি ভালো পাত্রী খুঁজে দেবো, সমস্যা নেই। আরে ভাই, এটা আমার ছোট ছেলে, তো আমার ছোট ছেলেকে বিয়ে দিব না, আমার বড় ছেলেকে ডাক দে। হ্যাঁ বাবা, আমি বিয়ে করব। আরে বাবা, তোর বিয়ের বয়স তো এখন হয় নাই, তোর বড় ভাইকে আগে বিয়ে করে তুই না হে করিস। যা বাবা। বাবা, তোর বড় ভাইকে একটু ডাক দে তো, তোর বিয়ে 1 বছর পরে দে। ছেলেটা আসে কই? বাবা তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোর বিয়ে লাগাই দিব, বস বস বস। তোর মতো না নেই তো বেঈমান, আমায় গেলি ভুলে। আরে ঘটকদার, বসেন না কেন? এই চাপ, তুই ঢামনা শিখতি। আজকে বেটার বিয়েই করাবো।
আরে ঘটকদার বাড়ি কোথায়? অনেক দূর তো হেঁটে আসলাম। এই যে বাড়ির সামনে এই যে এটা এটা আচ্ছা আচ্ছা। তাইলে ঘটকদার থাকেন, আমি আমার বিয়ের সাথে একটু আলোচনা করে আসি, থাকেন আপনি। আরে ভাই দাঁড়ান, আপনারা তো চিনেন না, বিয়ে করতে হইলো তাই না, শরম পাবেন, এদিকে আসে বলেন। আরে ভাই থাকেন তো, দেখেন আমার বিয়ে আমার সাথে কেমন আচরণ করে, থাকেন মিয়া। আজকে ভিক্ষা টিকা দিতে পারবো না, মারিস নাই। কি কেমন শুনলেন পাইলেন? না হয়তো আমাকে চিনে না, আপনি আসেন, সমস্যা নেই। বললাম না যাই না, উস্তাদি করেন খালি। ভাই সাহেব বাড়িতে আছেন? কি? ভাই সাহেব আমি ঘটক। ও ঘটক, অনেকই তো পাত্র দেখালে, এখন পর্যন্ত একটা ভালো পাত্র দেখাতে পারলে না। ভাইজান আজকে একটা ভালো পাত্র আনছি, এখানে আসেন। আচ্ছা ধরো হচ্ছি। ভাই সাহেব তাহলে চলেন, কথা কথা আগাম যাক, ছেলে দিয়ে আইসে, বাবা মা আইসে। এত পাত্র আল্লাহ ভালো তো লাগলে না, ইয়ান কেমন ওর যে পাত্র ধন আনছই, খুব গরম আমার বাগানে যায় কথাবার্তা, বিয়ে শাদীর ঠান্ডা চলেন বাগানে, এই যে ভাই সাহেব বাগানে একটু ভালো করে। বাগানো গেলে একটু ভালো হবে। ভাই সাহেব আসেন তাহলে, বসেন বসেন, আপনাদের জন্য সব রেডি করে রাখছি, বসেন বসেন বসেন। আচ্ছা এটা কে? আরে এটা তো পাত্রর বাপ। আরে আগে বলবেন না, আমি আরো ভাবলাম কোন ভিক্ষুক মনে হয়। তো ভাই সাহেব থাকেন, আমি একটু চাপ দিচ্ছি তো সেরে আসি। আচ্ছা আচ্ছা। তা ভাই সাহেব আসলাম। তা ভাই সাহেব ছেলে কোনটা? এই যে ছেলে, এই যে ছেলে, ছেলে দেখতে একদম গার ফাটা, দেখছেন না? এই যে ছেলে। নাচিতে ছেলে আমার অনেক ভালো। তা বাবা তুমি কি করো? আমি খেলি। হ্যাঁ হ্যাঁ, কি খেলো? না না মানে ক্রিকেট খেলি, ক্রিকেট। ও আচ্ছা আচ্ছা বেশ। তাহলে বাবা তোমায় কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করি। না না ভাই সাহেব কি বলেন, আমার ছেলে তো পুরাই সাধারণ জ্ঞানে গার ফাটাই স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ছেলে একদম পাক্কা, ছেলে ভালো। আচ্ছা বাবা বলো তো, ব্যাট কোন কাঠ দিয়ে বানানো হয়? হ্যাঁ তালের ব্যাগ। আচ্ছা আচ্ছা বেস্ট, অনেক কথা বাদে তো হলো, তো এখন একটু মিষ্টি মুখ হয়ে যাক। শালার ঘটকদার খালি খাওয়ার ধান্দায় থাকে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টির ব্যবস্থা অবশ্যই হবে। বিয়ের কথা বাজা মেটকুট হোক, তারপরে মিষ্টি মিষ্টি ব্যবস্থা হচ্ছে বাড়িতে। শালা লুচ্চা চুদি ছেলে আমার, এখানে এসে লুচ্চামি শুরু করছে। ও বাবা আমি এই মেয়েকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, মেয়ে যেহেতু ছেলের পছন্দ, তো পনে কি কি লাগবে আপনাদের? দেখুন আমাদের পনের প্রতি কোনো লুফ নেই, আমরা পনে টনে তেমন ভাবে চাই না, যা দিবেন আপনার মেয়েরই থাকবে। আমরা বাপ পেটা তো সাইকেলেই ঘুরি, আপনার মেয়ে কি সাইকেলে ঘুরবে? আপনার মেয়ের যখন ঘোরার ইচ্ছা হলো বা আমার ছেলের শ্বশুর বাড়ি আসার ইচ্ছা হলো, সেই জন্য যদি একটা R15 গাড়ি দিতেন। R15 গাড়ি দিতে হবে? আমরা বেশি কিছু চাই না, আমাদের আবার লোভ লালসা কম। আমরা বাপ বেটা তো মাটির ঘরে ঘুমাই, আপনার মেয়ে কি মাটির ঘরে ঘুমাবে? সেই জন্য না হলে আপনার মেয়েকে একটা বড় বাড়ি দিলেন। হ্যাঁ আবার বড় বাড়ি? দেখুন আমরা বেশি কিছু চাই না, আপনার মেয়েকে না হয় একটু সোনা গয়না দিলেন, আপনার মেয়েই পড়বে, আমরা বাপ বেটা কি পড়বো? সেই জন্য না হয় 30-40 ভরি সোনাই দিলেন। হ্যাঁ আবার 30-40 ভরি স্বর্ণ? আর হচ্ছে গিয়ে আমার ছেলে ধরেন কাজে গেল না, তখন আপনার মেয়ে কি খাবে? হয় কয়েক লাখ টাকা দিতেন, হয়তো ওই সময় টাকা ভাঙিয়ে খেলো, আমাদের কিছু লাগবে না। R15 গাড়ি, 30-40 ভরি স্বর্ণ, আবার লাখ খানিক টাকা। আচ্ছা বেশ তাই দিব।
বাবা তাহলে আমি একটু মেয়েকে দেখে আসি। আচ্ছা যা, দেখে আসবি, আবার অন্য কিছু করিস না। না ঢ্যামনা চিতি ছেলে আমার। বিয়ের সময় এলাকাবাসীকে একদম গাড় ফাটা খাওয়ান দিব। আমি বিয়ে করবো না। আরে ঢ্যামনা চিতি কেন বিয়ে করবি না? যৌতুককে কি দিবে জানোস? না না বাবা, আমি বিয়ে করবো না। 60 বছরের বুড়ি, চুলবাল সব পেকে গিয়েছে। 60 বছরের বুড়ি? তোর লাগবে R15 গাড়ি, তোর বাপের লাগবে দালান বাড়ি, তো বুড়ি পাবি না পাবি কি ছেড়ি? এই 60 বছরের বুড়ি বিয়ে করতে হবে? চল চল ঘর চল চল, এই মেয়ের সাথে বিয়ে দিব না। এরা তো ব্যক্তি গেল, আমি একলা থাকি কি করবো? আমরা চাই যে এই কোথায় চললি? তুই আমাকে কি ছাড়বি? আমি যদি একটা বিয়ে না লাগাতে পারি আমি আর ঘরে আসবো না, চললাম। শুয়োরের বাচ্চা কড়ক, বারবার শুধু পাত্র দেখাচ্ছিস, বিয়ের আর কোনো খবর নেই। আজকে মনে হয় বাড়িতে জায়গা হবো না, এখানেও মার খেতে হবো, কপাল দিয়ে। শুয়োরের বাচ্চা ঘটক দ্বারা আজকে তোর খবর আছে শুয়োরের বাচ্চা